শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সবাই পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আজকে সকালবেলা পহেলা বৈশাখের দিন আমরা কি কি খাবো? খাবো পান্তা ভাত, আর হলো বড়া ভাজা, আর হলো আলু ভাজা, আলু ভর্তা। দেখেন আমাদের রান্নাবাড়া কিন্তু চলতেছে। তো সকালবেলা পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ছিল, শেষ হয়ে গেছে। তো আমরা চাপিলা মাছটা ভাজি করে নেব। এই যে বড়া ভাজির জন্য আমার শাশুড়ি মা সব কিছু রেডি করতেছে। তো সকালবেলা পান্তা ভাত সচরাচর খাওয়া হয় না, কিন্তু পহেলা বৈশাখের দিন কিন্তু ঘটা করে খাওয়া হয়। এটা কিন্তু সবাই খায় কম বেশি, তাই না? পান্তা ভাতটা কিন্তু অনেক ভালোই লাগে। তো এই যে বড়া ভাজা হচ্ছে, তো এইদিকে বাবু আছে, তো আমি বাবুকে খাওয়াই দিচ্ছি সকাল সকাল। ওইদিকে আমার শাশুড়ি মা রেডি করতেছে। তো আলু ভর্তাটা আমি নিজেই করতেছি, আমি সব কিছু রেডি করে দিয়ে আসছি, আর মা জাস্ট ভেজে দিচ্ছে। তো আলু ভর্তাটা করতেছি। তো এইভাবে মরিচ দিয়ে কিন্তু সবসময় আমরা আলু ভর্তা খাওয়া হয় না, যেহেতু পান্তা ভাত বলে কথা, তাই কিন্তু একটু বেশি ঝাল ঝাল করে করতেছে। তো এখন আমার সব কিছু হয়ে গেল, এখন পরিবেশনের পালা। তো পান্তা ভাতগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো আলু ভাজি, কয়েকটা মুড়ি। আমি কিন্তু এই মুড়িটা পান্তা ভাতে খাওয়া শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে। এটা হচ্ছে চাপিলা মাছ ভাজা, আর কাঁচা পেঁয়াজ, বড়া ভাজি, আলু ভর্তা, শুকনো লঙ্কা, কাঁচামরিচ, লেবু। আরেকটা কথা বলে রাখি, পান্তা ভাতে কাসুন্দি, পান্তা ভাতে টক টক লাগলে যে ভালো লাগে, তো এটা আমি জানতাম না আগে। তো এটাও কিন্তু আমি শাশুড়ির কাছ থেকে শিখেছি, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো দেখেন, দেখতে কিন্তু লুকটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে সাজিয়ে কিন্তু আমি সকালবেলা খেয়েছি পয়লা বৈশাখের দিন সকালবেলা। তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একে মণ্ডল 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মাঝে মধ্যে এমন ভাত খেতে ভালোই লাগে।